হ্যালো, আসসালামু আলাইকুম। মোহনা লাইফস্টাইল থেকে আমি মোহনা বলছি। আজকের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এই তো সকালবেলা নাস্তা করে তারপর একটু বাহিরে হাঁটতেছিলাম, তখনই দেখি যে ফেরিওয়ালা কাকা এসেছে। আসলে গ্রামের বাড়িতে এরকম প্রায় ফেরিওয়ালা কাকারা আসে, অনেক কিছু নিয়ে। ওনাদের কাছে জিনিসপত্র অনেক ভালো হয়। তো আমাদের বাসার পুচকুর জন্য দুইটা বাটি রেখেছিলাম। আসলে ও ছোটো বাটিতে খেতে অনেক পছন্দ করে, এর জন্য। আর অনেকের অনেক কিছু দেখছিল, আর আমার এই খুন্তিটা অনেক ভালো লেগেছিল। এই তো দুইজনে দুইটা বাটি কিনেছিলাম ওর জন্য, আর দুইটা ছুরিও কিনেছিলাম। আসলে ছুরি সবসময় বাসায় লাগে, এর জন্য। এই তো কেনাকাটা শেষ, এখন একটু বেরিয়ে পড়েছিলাম বাহিরে, কারণ শীত এসে গেছে, কিন্তু শীতের কোনো ফুল গাছ কেনা হয়নি। ওইটা কেনার জন্যই আমি আর ভাবি দুইজনে মিলে গিয়েছিলাম একটু নার্সারিতে। তো এই তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে। এই তো গাড়ি এসে গেছে। আমরা এখন দুইজনে চলে যাচ্ছি নার্সারির উদ্দেশ্যে। আর নার্সারি তো একটু ভিতরে, এর জন্য অটো থেকে নেমে তারপর আবার রিক্সায় যেতে হয়। এই তো আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি নার্সারিতে। আর চলো আজকে তোমাদের আমি আমার কলেজটা দেখাই, যেখান থেকে আমি 2টা বছর এখানে কাটিয়েছি। ইন্টারমিডিয়েট এখান থেকে শেষ করেছি। এই যে আমার কলেজ, এখানে কত স্মৃতি, কত মজা আনন্দ রয়েছে, তা বলার মতো না। আর সাইডেই হলো যে সন্ধ্যা নদী, আমাদের কলেজের অপোজিটেই। আর এটা হলো আমাদের এখানে সবথেকে বড় মাদ্রাসা। এটা ছেলেদের আর মেয়েদেরটাও আছে, দুইটাই আলাদা আলাদা জায়গায়। আর এই যে এটা হলো মেয়েদের জন্য। তো এই তো চলে এসেছি নার্সারিতে। এসেই দেখি যে সবাই গাছ নিয়ে নাড়াচাড়া করছে। আসলে নার্সারিতে যারা থাকে তাদের কাজই তো এটা। তো নার্সারিতে ঢুকেই দেখি অ্যালোভেরা গাছ ভর্তি। আমারও এরকম অনেক অ্যালোভেরা গাছ আছে, যেগুলো আমি ফেলে দেই, লাগে না। তারপর ছিল ড্রাগন গাছ। আর দেখো স্পাইডার গাছের অবস্থা কি হয়ে আছে। আর এটা তাদের কাছে কোনো ব্যাপার না, এটা তারা সার দিয়ে ঠিক করে ফেলবে। আর গাছ তো ভর্তি ছিল নার্সারির ভিতরে। এই যে গোলাপ গাছের কাটিং লাগিয়েছিল এইখানে, ছোট ছোট চারা কেবল হচ্ছে। আর এটা হলো দেশি গোলাপ। আর এর আগেরটা ছিল হলো যে বড় জাতের গোলাপগুলো হয়। এই যে কত ধরনের গাঁদা ফুল ছিল, রঙ্গন ফুল ছিল, তারপর এখানে কাঠগোলাপ ছিল। আর এটা হলো যে ক্রিসমাস ট্রি। আর এই যে হলো বাগান বিলাস, যেটা আমার সব থেকে পছন্দের ফুল। এত এত কালার ছিল এখানে যে যা দেখার মতো, কোনটা রেখে কোনটা যে বলবো যে এটা সুন্দর, সেটা বলার কোনো সুযোগ ছিল না। আর সামনে তো অনেক ধরনের ফুল গাছ, ফল গাছে ভর্তি ছিল নার্সারি। আর এই গাছটা দেখো কত সুন্দর, এই গাছের পাতাটা, কিন্তু আমি নাম জানি না এই গাছটা। এটা ছিল লেবু গাছ। সামনে আরো অনেক গাছ ছিল, তো আমি অত দূর যাইনি। আমি আবার বাগান বিলাসের কাছে চলে এসেছি, কারণ এত ভালো লেগেছিল। কিন্তু এত দাম চাচ্ছিল গাছের, 1500-1600 টাকা করে এরকম চাচ্ছিল, যেটা এই বালতিতে ছিল। আর ছোট চারা যাচ্ছিল 600 টাকা করে। আর এটা হলো বেবি কামিনী, এরকম একটা কিছু নাম ছিল। আর নামটা আমার ঠিক মনে নেই। তো এই যে গোলাপ নিব এখান থেকে আমি গোলাপ নিয়েছিলাম। আর এখান থেকে চন্দ্রমল্লিকাও নিয়েছিলাম। আর ওই যে বেবি কামিনী, ওই গাছটাও নিয়েছিলাম। নিয়ে আসলে অনেক গাছ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিতে পারিনি, এত দাম চাচ্ছিল এর জন্য। আর এই তো গাছপালা দেখো কত সুন্দর দেখাচ্ছে গাছগুলো। এখান থেকে কেনাকাটা করার পর চলে গিয়েছিলাম টব কেনার জন্য। আসলে গাছ কিনবো, টব কিনবো না, এটা তো আর হয় না। প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা সাইজের টব থাকে। তো এই তো টব কিনতে চলে এসেছি। আমি মাঝারি সাইজের টবটা দেখছিলাম, কারণ এটাই গাছের জন্য পারফেক্ট হবে। এরপর সিঙ্গারা দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই কিছু সিঙ্গারা কিনে নিয়েছিলাম। তো সব কিছু কেনাকাটা শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। জানি না গাছ কেমন কি হয়েছে। তো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং সুন্দর সুন্দর লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।